আমরা যারা ৯০ দশকের সন্তান ছিলাম তারা বিশেষ কিছু না হলেও একটি কথা স্বীকার করতেই হবে যে আমরা ভাগ্যবান ছিলাম। আমরা যেমন চিঠি লিখেছি ঠিক তেমনি ভিডিও কলেও কথা বলি। আমরা আমাদের শৈশবে জামার ভিতরে হাত ঢুকিয়ে রাখতাম আর বলতাম আমাদের হাত নেই। আমাদের সময় একটি কলম পাওয়া যেত যার আবার ৪ রকমের কালি ছিল। সেই কলম যার কাছে থাকতো তার ভাবসাবই আলাদা ছিল। কাউকে চমকে দিতে হলে আমরা দরজার পিছনে লুকিয়ে থাকতাম। ধান কাটা হয়ে গেলে খড় দিয়ে ছোট ছোট ঘর বানাতাম। খেলনার জন্য দোকান বানাতাম আর চাল আর কচুরির ডগা দিয়ে ভাত মাংস বানাতাম। আর টাকা হিসেবে ব্যবহার করতাম জাম পাতা, গাব পাতা। আমরা যখন রাত্রে রাস্তায় হাঁটতাম তখন ভাবতাম চাঁদও আমাদের সাথে যাচ্ছে। স্কুলে যাওয়ার সময় সবাই দল বেঁধে হই হুল্লোড় করে স্কুলে যেতাম। তবে বেশিরভাগ লোকেরই পায়ের জুতো ছিল না। আমরা কলম কলম খেলা, তারপর খাতা দিয়ে ক্রিকেট খেলা এবং চোর ডাকাত খেলা ছিল নিয়মিত একটি ঘটনা। সুযোগ পেলেই আমরা স্কুল ফাঁকি দিয়ে ঘুরে বেড়াতে যেতাম, আড্ডা দিতাম। আমাদের সময় ১ টাকায় ৪টা চকলেট পাওয়া যেত। ১ টাকায় রঙিন বা নারকেল আইসক্রিম কিংবা হাওয়াই মিঠে না খেতে পারলে দিনটাই খারাপ যেত। আকাশ দিয়ে কোনো প্লেন বা হেলিকপ্টার গেলে আমরা খোলা জায়গায় সবাই জড়ো হতাম। স্কুলে ছুটি হলে দৌড়িয়ে বাসায় আসতাম মিনার কার্টুন, সিসিং ফোর দেখার জন্য একদম উত্তেলে থাকতাম। শুক্রবারে ৩টার সময় টিভির সামনে বসে পড়তাম কখন বিটিভিতে সিনেমা হবে। সন্ধ্যার পর আলিফ লায়লা, সিনবাদ, রবিনহুড, ম্যাকগাইভার রেসিং দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম। আমরা বনে বাদরে ঘুরে নানান রকম ফল সংগ্রহ করতাম। তবে ভুল করে যদি বিচি খেয়ে ফেলতাম তাহলে ভয়ে থাকতাম পেটের ভেতরে যদি গাছ হয়। মাথায় মাথায় ধাক্কা লাগলে শিং গজানোর ভয়ে নিজের ইচ্ছায় ধাক্কা দিতাম। কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাঁপ দিতাম যাতে সে লম্বা না হতে পারে। বিকেলে কানামাছি, গোল্লাছুট, হাডুডু না কাবাডি না খেললে দিনটাই মনে হয় মাটি হয়ে যেত। আমাদের টায়ার চালিয়ে গাড়ি চালাতাম। কেউ একবার কোনো কিছু খেতে চাইলে আবার চাইতাম, আর না দিলে বলতাম তুই পানিতে পড়। বাঁশের কঞ্চি দিয়ে ধনুক বানাতাম। বৈশাখে আম কুড়াতে যেতাম আর বিজলি চমকালে দৌড়ে বাসায় চলে আসতাম। দল বেঁধে পুকুরে মাছ ধরতাম। কেউ ডাল, কেউ চাল, কেউ ডিম, কেউ পেঁয়াজ, কেউ রসুন এনে একসাথে চড়ুইভাতি করতাম। আমরা ভোরবেলায় দল বেঁধে শাপলা তুলতাম। চোখ ডলতে ডলতে মক্তবে যেতাম। নারকেলের ডগা কেটে ব্যাট বানাতাম আর সেই ব্যাট দিয়ে ক্রিকেট খেলতাম। জাম্বুরা পেড়ে সেই জাম্বুরা দিয়ে ফুটবল বানাতাম। ফাইনাল পরীক্ষা শেষ হলে খুব মজা লাগতো। নানুবাড়ি, দাদুবাড়ি যাওয়ার জন্য এটাই ছিল আসল সময়। আমাদের শীতকাল খুব কালারফুল ছিল। তবে ডিসেম্বর ৩১ হলেই আর ভালো লাগতো না, কেননা স্কুল খুললেই ফাইনাল রেজাল্ট দেবে। এমন হাজারো স্মৃতি আছে আমাদের ছোটোবেলার সাথে, যা কোনো দিনই ফিরে পাবো না। তবু মনে হয় যে একবার যদি শৈশবে ফিরে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো।